কারো যদি শরীর নাপাক থাকে সে নামাজ পড়ার ইচ্ছা করা জায়েজ আছে, কিন্তু নামাজ শুরু করা জায়েজ নাই। তাহলে সে ইচ্ছাকৃত যাই না শুনা নাপাক অবস্থায় নামাজ শুরু করলে মানুষ কাফের হইয়া যায়। নাপাক অবস্থায় যাই না শুনা যদি নামাজ পড়ে, কোনো পরিস্থিতি ঘটতে পারে, দেশে তো পরিস্থিতির অভাব নাই, মানকে সিবাই পড়তারে না, সবার মধ্যে কোন জ্বালায় পড়ছি, অথবা মসজিদেই ঘুমাইছি, বড় মাহফিলের মধ্যে ঘুমাইছি, নামাজের টাইম হয়ে গেছে, এখন কি করব। এরকম পরিস্থিতি যদি কারো হয়, তাই মাসালা শিখে রাখেন, সে মুসাল্লির লাগে তাসাব্বুবিল মুসাল্লির আরবি পরিভাষা, সে নামাজের নিয়ত ছাড়া মুসাল্লির লাগে তাল মিলাবে, নামাজের নিয়ত করবে না, সে তো বিপদে পড়ছে। এই মুহূর্তে বৈশা থাকাও যেমন একটা জ্বালা, নামাজ পড়লে তো নিজের বড় জ্বালা, ইমান শেষ হয়ে যাইবে। বিনা অজুতে যদি কোনো সময় সে বড় জামাতের ভিতরে ভেজালে পড়ে নাপাক অবস্থায়, তাহলে সে নামাজের নিয়ত করবে না। এক হইলে তো সে আগে স্থান ত্যাগ করবে, যদি সে স্থান ত্যাগ করতে অক্ষম হয় তাহলে সে নামাজের নিয়ত করবে না, বিনা নামাজে মুসাল্লির লাগে তাল মিলাবে। কথাটা বুঝাইতে পারলাম? এটা পরিস্থিতি ভেজাল অনুভূত একটা মাসালা বললাম, দরকার যুগোপযোগী। তো বলতেছিলাম এখানে আর একটা মাসালা বলি, ছোট নাপাক যদি কারো হয়, বায়ু বের হইল, পেশাব করছে, পায়খানা করছে, বা অনেক সময় উজু করে নাই, জানেও না, এরকম এক ব্যক্তি মসজিদে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারবে, কোনো সমস্যা নাই, সে নামাজ পড়তে পারবে না ইত্যাদি। কিন্তু যদি কারো ফরজ গোসল সাব্যস্ত হয় তাহলে সে মসজিদে প্রবেশ করতে পারবে না, জায়েজ নাই। এই একই বিষয়টা মহিলাদের ক্ষেত্রে, যদি প্রয়োজনে মসজিদে প্রবেশ করতে চায়, যদি তার শরীর বড় নাপাক না থাকে, স্বাভাবিক থাকে, তাহলে একটা মহিলা প্রয়োজনে মসজিদে ঢুকতে পারে, কোনো সমস্যা নাই। মসজিদের এই পর্যন্ত আসুক আর ওই কোনায় ঢুকুক, যে জায়গায় ঢুকতে চায় শরীর স্বাভাবিক থাকলে ঢুকতে পারবে। কিন্তু যদি মহিলাদের নির্দিষ্ট সময় চলে তাহলে মসজিদে ঢোকা জায়েজ নাই। পুরুষের জন্য যদি তার ফরজ গোসল হয় তাহলে সে মসজিদে ঢোকা জায়েজ নাই, কিন্তু যদি সাধারণ নাপাক থাকে, অজু নাই ইত্যাদি, তাহলে সে স্বাভাবিকভাবে মসজিদে ঢুকতে পারবে, কোনো সমস্যা নাই। তো এই মাসালাটা যেহেতু যুগোপযোগী প্রয়োজন, অনেকের পরিস্থিতি হয় জানা লাগে, বা মসজিদে যখন মানুষ অবস্থান করে, একটা হলো প্রয়োজনে ঢুকলো, আর একটা হলো মসজিদে অনেক সময় থাকা লাগবে, এখানেও যদি কেউ বিনা অজুতে থাকে সমস্যা নাই। একটা হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন যে যদি কেউ মসজিদের ভিতরে বায়ু ত্যাগ করে তাহলে ফেরেশতারা কষ্ট পায়, এই জন্য বলা হয়েছে মসজিদে বায়ু ত্যাগ করবে না, মসজিদের বাহিরে করবে। কিন্তু তার যদি অনিচ্ছায় বায়ু বের হয়ে যায় তাহলে তার গুনাহ হবে না, কিন্তু তার ইচ্ছা থাকতে মসজিদের বাহিরে যে সে বায়ু দেবে, মসজিদের ভিতরে দেবে না, এতে ফেরেশতারা কষ্ট পায় ইত্যাদি।